আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি আল্লাহর রহমতে। তাই আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তাই ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখতে থাকো। আজ সকালে উঠে মাকে বললাম সুজির হালুয়া বানিয়ে দেওয়ার জন্য। মা হালুয়া বানিয়ে দিয়েছে ঠিক কথা, কিন্তু হালুয়া কাটতে গিয়ে আমি পুরো সব ভেঙে ছন্নছাড়া করে ফেললাম। তার কারণ হলো হালুয়ার মধ্যে বাদাম আর তেজপাতা দেওয়া ছিল। তো তেজপাতা এক টুকরো থেকে গিয়েছিল, আমি ফেলতে ভুলে গিয়েছিলাম, তো সেই জন্যই কাটতে গিয়ে হালুয়াটা ভেঙে গেল। কিন্তু ভেঙে যখন গিয়েছে কিছু আর করার নেই, ভুলটা আমার ছিল, তাই এখন ভাঙাগুলো আমাকেই খেতে হবে। তো কোনো ব্যাপার নাই। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আর আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে পরে কোনো ভিডিও ছাড়লে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও। এখন হালুয়া খাওয়া কমপ্লিট, আর এদিকে মা টিকিয়া বানাচ্ছিল। আমাদের বাড়িতে মাংস আনলেই টিকিয়া বানানো হয়, কারণ টিকিয়া খেতে আমার বেশ ভালো লাগে। আর টিকিয়া আমার হাজব্যান্ডের একটা পছন্দের খাবার, তাই মা ওর জন্য স্পেশাল করে আজকে টিকিয়া বানাচ্ছিল। তো টিকিয়া এদিকে বানানো হচ্ছে, তাই আমি ভাবলাম স্কিপটা একটু নিয়ে নিই, তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য। আর আজকে মেঘের ওয়েদার একদমই ভালো ছিল না, তো সেটাও তোমাদেরকে জানলার ফাঁক দিয়ে একবার দেখিয়ে দিলাম। আর তারপর দেখো এদিকে নারকেল ফাটানো হচ্ছিল, কারণ আমার হাজব্যান্ড বাইরে চলে যাবে, ও কাজের সূত্রে বাইরে থাকে, তো তার জন্য মা বলছিল ওকে খাবার নিয়ে যাওয়ার জন্য, কিন্তু ও কোনো খাবার নিয়ে যেতে রাজি হয়নি। তার জন্য শেষ পর্যন্ত নারকেলের নাড়ু নিয়ে যাবে, তাই ওকে আমি বলছিলাম নারকেলগুলো ভেঙে দেওয়ার জন্য। তো দুটো নারকেল ছিল এখানে, একটা নারকেল বেশ ভালো মোটা শ্বাস ছিল, আর একটা নারকেলের শ্বাস খুব পাতলা ছিল। কিন্তু পানিও একটাতে খুব ভালো পানি ছিল, আর একটা পানি একটু নষ্ট হয়ে গিয়েছিলো, কিন্তু দুটো পানি একসঙ্গে মিক্স করে দেওয়া হয়েছিল, সেই জন্য পানিটা আর খাওয়া হয়নি, ফেলে দিতে হয়েছিল। আর এই দুটো নারকেলে অনেকটাই নাড়ু হয়ে যাবে আমার মনে হয়। তো নারকেল নাড়ু কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আমার তো ভালো লাগে বেশ। আজকে নাড়ুটা আমার জন্য বানানো হচ্ছে না, কিন্তু আমিও হয়তো ভাগ বসাবো এই নাড়ুর মধ্যে, সেটা কোনো ব্যাপার না। তো এখন মা নারকেলগুলো কুড়িয়ে নেবে আর তারপর নারকেল নাড়ু বানাবে। তো এর মাঝে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। আমার শ্বশুরবাড়ি আর আমার মায়ের বাড়ির ডিস্টেন্স অনেকটা, তাই আমরা আমার মায়ের বাড়িতে এসেছি এখন, আর আমার হাজব্যান্ড আমাদের এখান থেকে ওই বারে বাইরে যাবে, ওর আব্বা মায়ের সঙ্গে দেখা করে তারপরে এসেছে। কারণ তোমরা হয়তো ভাবতে পারো, কমেন্ট করতে পারো যে এখান থেকে কেন যাবে, তো তার জন্যই বলে দিলাম ওখান থেকেই সব বাড়ি যায়, কিন্তু এইবারে আমি এখানে এসেছিলাম, তো আমি ভাবলাম এখানে আমি কিছুদিন থাকবো মায়ের বাড়িতে, ও সেই জন্য এখান থেকেই চলে যাচ্ছে। আর এখান থেকে যাওয়া একটু সুবিধাই হবে, আমাদের এখান থেকে রেল স্টেশনটা একটু কাছেই, তো ও এখানেই থেকে এবারে যাচ্ছে। আর তারপর দেখো আমি বৃষ্টিতে একটু ভেজার জন্য চলে আসলাম, অনেক দিন পর বৃষ্টি পেয়েছি, আর বৃষ্টিতে না ভিজলে হয়। ভাবলাম বৃষ্টির নিচে দাঁড়িয়ে কিছু একটা চেয়ে নিই উপরওয়ালার কাছে। বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া চাইলে নাকি উপরওয়ালা সব কিছু কবুল করে নেয়, তো সেই জন্যই। আর তারপর দেখো আমাদের বাড়ির একটা জিনিস তোমরা নোটিস করেছো হয়তো, আমাদের বাড়ির বাউন্ডারিটা এখনও দিতে পারেনি, কারণ আমরা মধ্যবিত্ত, একবারে সবটা করা আমাদের সম্ভব হয় না। তো আমাদের বাড়িটা আমার আব্বা অনেক কষ্ট করেই করেছে, তো তারপর এখন তার জন্য বাউন্ডারিটা দিতে পারিনি। এখন পলিথিন দেওয়া আছে, এই পলিথিনগুলো দিয়েছিল আমার যখন বিয়ে হয়েছিল সেই বছরেই দিয়েছিল, প্রায় 2-2.5 বছর হয়ে গেল, কিন্তু এখনও বাউন্ডারি দিতে পারেনি। ইনশাল্লাহ পারবে একদিন না একদিন, এখন বাড়িটা যখন করতে পেরেছে বাউন্ডারিটাও দিতে পারবে। তবে এখন ঝড় বৃষ্টির জন্য, এখন বর্ষাকাল, তার জন্য সব ছিঁড়ে গেছে, কিছুদিন পর আবার নতুন করে পলিথিন দেওয়া হবে হয়তো, এখন তো বাউন্ডারি দিতে পারবে না। আর ওই পাশের বাগানটা দেখছো, ওটা আমাদেরই বাগান, বাড়িতে গাছপালা থাকলে দেখতে বেশ ভালোই লাগে পরিবেশটা, তাই না? তো সেই জন্য গাছ লাগানো হয়েছে বাড়িতে। তো ওখানে অনেক ফলের গাছ লাগানো আছে, তোমরা যদি দেখতে চাও তোমাদেরকে একদিন ঘুরিয়ে দেখাতে পারি আমাদের বাগানটা, তো তার জন্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিও। তো চলো তোমরা ততক্ষণ ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আর আমি ততক্ষণে গোসলটা সেরে এসে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো গোসল করে আমরা এখন খেতে বসে গেছি, ভাত খেতে বসে গেছি। তো ভাতে কী কী তরকারি ছিল সেটাই তোমরা দেখে নাও। মাংস ছিল, চিকেন ছিল, তারপর আম ছিল, স্যালাড ছিল, বেগুনের ভর্তা ছিল, আর টিকিয়া ছিল, এটাই ছিল, এর থেকে আর বেশি কিছু ছিল না আজকে। তো এই দিয়ে আমরা ভাতটা খাওয়া সেরে নিলাম। আর তারপর দেখো এদিকে পাপা আর মেয়ের আদর পর্ব চলছে, মেয়ে তার পাপার কান ধরে টানছে, তো ওর পাপা ঘুমিয়ে গেছে।
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।